ফ্রিজ ছাড়া এখনকার দিনে আমাদের জীবন অচল। প্রায় সব বাড়িতেই সবজি কিংবা মাছের বাজার হয় রবিবার, সেখান থেকেই খাওয়া চলে সপ্তাহ জুড়ে। আমরা ভাবি ফ্রিজে খাবার রাখলেই নিশ্চিন্ত, যখন খুশি বের করে খাওয়া যাবে। কিন্তু খাবার গরম করতে গিয়ে দেখা গেল খাবার খারাপ হয়ে গিয়েছে। আর তাই ফ্রিজে খাবার রাখলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। খাবার ফ্রিজে রাখার সময় অবশ্যই ভেতরের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং ডিপ ফ্রিজের তাপমাত্রা -15 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। প্রচণ্ড গরমে অনেকেই বলেন যে ফ্রিজে রাখা খাবার সতেজ থাকে না, সবজিগুলো কেমন শুকিয়ে যায়, রান্না করা খাবারে গন্ধ হয়ে যায়, কিংবা এক খাবারের গন্ধ মিশে যায় অন্য খাবারের সঙ্গে। অনেকেই বুঝতে পারেন না কেন ফ্রিজে রাখা সত্ত্বেও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে খাবার, কিংবা কেন ডিপ ফ্রিজে রাখা মাছ মাংসের স্বাদও নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান পেতে জেনে নিন ফ্রিজে কিভাবে খাবার রাখবেন। সবজি বা শাক, এতদিন প্লাস্টিক ব্যাগেই সবজি রাখতেন, তো আজ থেকে এই অভ্যাস বদলে ফেলুন। কাগজের ব্যাগ কিংবা খবরের কাগজে মুড়ে সবজি রাখুন। এতে খাবার তরতাজা থাকবে আর নষ্টও হবে না, কিংবা পোকাও ধরবে না। ক্যাপসিকাম এইভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। শাক ধনেপাতা ফ্রিজে রাখার সময় গোড়া সহ রাখবেন, কিংবা শাক হালকা ভাপিয়ে কৌটো ভরে রাখতে পারেন। ফ্রিজের দরজায় কিছু রাখবেন না। ফ্রিজের দরজায় লেবু, আদা এসব একদমই রাখবেন না। ভিনিগার, সস ইত্যাদির বোতল ফ্রিজের দরজায় রাখুন। মাখন, চিজ এসব আমরা এমনিই ফেলে রাখি, কিন্তু মাখনকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই এয়ারটাইট কোনো পাত্রে রাখুন। মাছ মাংস ভালো করে ধুয়ে নিন। গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখুন। কাটা পেঁয়াজ কিংবা আদা রসুন ছাড়িয়ে ফ্রিজে রাখতে চাইলে আগে ওতে হালকা নুন মাখিয়ে নিন। এবার এয়ারটাইট কৌটোতে করে ফ্রিজে রাখুন। ডিম ট্রেতে না রেখে সবসময় বাটির মধ্যে রাখার চেষ্টা করুন, এতে ডিম ভালো থাকবে। ফ্রিজে সবসময় কাঁচা লেবুর টুকরো রাখুন। এছাড়া 10 দিন অন্তর গরম জলে বেকিং সোডা ফেলে ফ্রিজ মুছে নিন। এছাড়া আর যা যা মাথায় রাখবেন, কখনোই কোনো খাবার ঢাকা ছাড়া রাখবেন না। এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়, খাবারও নষ্ট হয়, আর তা শরীরের পক্ষেও খারাপ। গুঁড়ো দুধ, বিস্কুট কিংবা চানাচুর কৌটোই ভরে ফ্রিজে রাখুন। এতে অনেক দিন মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। ফল যেটুকু খাবেন সেটুকুই কেটেই ফ্রিজে রাখুন, অতিরিক্ত ফল কাটবেন না। ডিপ ফ্রিজে রাখা রান্না করা মাছ মাংস বের করার 4 ঘন্টার মধ্যে খেয়ে নিন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। যে কোনো রান্না করা খাবার 1 বা 2 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, এর আগেই সংরক্ষণ করুন। বিশেষ করে রান্না করা খাবার আগে বাইরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকান। যে কোনো খাবার ফ্রিজে রাখার সময় ঢাকনা ব্যবহার করুন। অন্য খাবারের তুলনায় রান্না করা ডাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই ডাল প্রয়োজন মতো রান্না করুন। খাওয়ার পর বাড়তি থেকে গেলে মাইক্রোওভেনে গরম করে নিন, এরপর ঠান্ডা করে ফ্রিজে রাখুন। পুর ভরা যে কোনো খাবার তৈরির সময় পুরটাকে ঠান্ডা করে তারপর ব্যবহার করুন। ফ্রিজ থেকে বের করেই খাবার গরম করতে দেবেন না। বাইরে একটু রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর খাবার গরম করুন। খাবার যেন না হাতে স্পর্শ লাগে, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যদি এই টিপসগুলো মাথায় রেখে ফ্রিজে খাবার রাখেন, তাহলে দেখবেন খাবার একটু খারাপ হবে না। আর এই রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।